নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য একটি স্ন্যাক্স রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এবার আমি এটা একটা বড় মিক্সি বাউলে নিয়ে নেব, যাতে ভালো করে মেশাতে সুবিধা হয়। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা প্রথমে হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভালো করে পেঁয়াজটাকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আর দিয়ে দেবো এখানে কিছুটা ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ি। এবার দিয়ে দেবো এখানে হাফ বাটি মতো এখানে নিয়েছি বেসন। বেসনটা দিয়ে আমি এবার সবকটা উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করব। এখানে যদি আপনাদের হাতের কাছে বেসনটা না থেকে থাকে তাহলে চালের গুঁড়ি বা আটা, ময়দা যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন। আমি ভালো করে মেখে নিয়েছি। আমি হাতটা ভালো করে ধুয়ে নেব। আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দেব। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নেব। আমি এখানে লম্বা শেপটা দিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো শেপে কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। এবার আমি তেলটা যখন একদম হালকা গরম থাকবে তখন কিন্তু একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পকোড়াটা কিন্তু পুরো মিডিয়াম আঁচে ভালো করে ভাজতে হবে। হাই আঁচে ভাজলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি সবগুলোকে দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেলে অপর পাশটা একটু উল্টে দেব। বন্ধুরা, এইভাবে একবার সন্ধ্যার চায়ের সাথে এই পকোড়ার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিয়েছি, এটা একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাকিগুলোকেও আমি ওই একই তেলে একইভাবে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে আমি নামিয়ে নেব। আমি সবগুলো পকোড়াকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এই পকোড়াটা কিন্তু আপনারা টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারেন। এটা দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটা কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে বিকালের চায়ের সাথে খাওয়ার জন্য একটি দুর্দান্ত পকোড়ার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।